হাই গাইস, দিস ইজ সাজিদ আরকে। তো আগে বলেছি যে ক্রিকেট আমার খুবই ফেভারিট ছিল। তো একটা ঘটনা বলবো। তো আমার একটা ফ্রেন্ড কোয়ার্টারে থাকে আর কি। তো কোয়ার্টারে তো কোয়ার্টারে বিভিন্ন লোকজন মিলে খেলে। তো আমার ফ্রেন্ড একদিন আমাকে ইনভাইট করলো যে আয়, তুই তো ক্রিকেট অনেক ভালো খেলোস, তো আয় আমাদের কোয়ার্টারে আমরা খেলি। তো আমিও ক্রিকেট যখন আমার কেউ ডাকে আমি মানা করতে পারি না ভাই। বিয়ে বাড়িতে যাই না আমি ক্রিকেট খেলার জন্য, কোনো বেড়াইতে যাই না, কোনো জায়গায় বিয়ে খাইতে যাই না। মানে ক্রিকেট এতই ফেভারিট যে আমার ক্রিকেট খেলাই লাগবে। আমার কেউ ডাক দিলে আমার মনে করেন আমি অসুস্থ, তাও আমি এলো কন্ট্রোল করতে পারি না। ছোটোবেলায় একবার কী হইতো যে আমার হাত কেটে গেছে, তাও আমি এক হাত দিয়ে খেলতাম ভাই, ব্যাটিং করতাম এক হাত দিয়ে। যে আমি হাত কাইটা যাক যাই হোক, ক্রিকেট খেলা ছাড়া থাকাই যাবে না। তো সেই ঘটনায় যাই যে আমার ফ্রেন্ড হলো ডাকলো যে কোয়ার্টারে আয় আমরা খেলি। তো বাসা থেকে রওনা দিলাম। রওনা দিয়ে হাঁটতে হাঁটতে পরে একটা রিক্সা নিলাম, ওদের কোয়ার্টারে গেলাম। যাওয়ার পরে কোয়ার্টারে ঢুকলাম। ঢোকার পরে ফ্রেন্ডের সাথে দেখা হইলো। আমি আর আমার আরেকটা ফ্রেন্ড গেছিলাম। তো বড় ভাইরা ম্যান বাটতা ছিল আর কি, ক্রিকেট খেলা যেরকম ম্যান বাটে যে অয় আমার টিমে অয় ওর টিমে। তো আমরা দুজন দাঁড়াইছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে ওই খেলা পারে না, ওরে আমার টিমে দেন, ওই খেলতে পারে না, ওরে নিয়েন না, আমার টিমে দেন। পরে এক বড় ভাই কয় না, ওরে আমার লাগবো, যে যেহেতু পারে না আমার টিমে লই। তো আমার আরেক ফ্রেন্ড যেটা ছিল ওরে এলো ওর টিমে নিল, আমি গেলাম সিনিয়র ভাইয়ের টিমে। তো ওনার টিমে যখন গেলাম, তো ফার্স্টে আমরা নিলাম হলো, ওনারা নিল ফিল্ডিং। তো আমি বললাম ভাই যে জায়গায় বল বেশি যায়, স্টেটে যেহেতু বল বেশি যায় আমি স্টেটে দাঁড়াই, এখানে বল জোরে আসে। তো এক বলদে আমার কয় যে এই ভাই ব্যথা পাইবা ব্যথা পাইবা, তুমি সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও, তুমি এলে এই সাইডে দাঁড়াইলে ব্যথা পাইবা। পরে আমি বললাম না ভাই আমি এই জায়গায় দাঁড়াই, এই জায়গায় বল বেশি আসে আমি এই জায়গায় দাঁড়াই। পরে এলো ওই বড় ভাই যে ছিল উনি বললো যে আচ্ছা যেহেতু ও বলতেছে এই জায়গায় দাঁড়ায়, একটা ওভার দেখি। পরে ভাই এলো দাঁড়াইলাম ওইখানে। তো আবার মনে করেন কোয়ার্টারে তো এখানে পাকার পিচ, তো থাম ধুম গুল্লির মতো হলো বল মারতেছে। আমি এলাম ধরে নিলাম কয়েকটা, মনে করেন ফার্স্টে 3-4টা মারলো, থাম ধুম ধরে ফেললাম। তখন তো এলো বড় ভাই বলতেছে আরে তুমি তো ভালো ফিল্ডিং করো, কইছিলে এতদিন। পরে এলো ওনার টিমে এলো ফিল্ডিং করলাম। পরে যে বলে দেয় মানে বলতেছিল যে সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও ব্যথা পাইবা। পরে আমার দিকে তাকায় কয় সরি ভাই ভুল হয়ে গেছে, আপনি তো ভালো ফিল্ডিং করেন, আপনি এই জায়গায় দাঁড়ান। পরে এখানে দাঁড়াইলাম। পরে এলো 3-4 ম্যাচ খেলা ফেললাম, রাত হয়ে গেছে 10টা। কোয়ার্টারে তো সন্ধ্যার পরে মোটামুটি লাইট জ্বালায় ডে নাইট ম্যাচ হয়। তো রাত হয়ে গেছে। তো এলো আমি বলতেছি যে ভাই চলে যাই, যে রাত হয়ে গেছে বাসা যাইতে দেরি হবে। তো বড় ভাই বলতেছে আরে তুমি গেলে ফিল্ডিং দিবে কে, তুমি তো এলো স্ট্রাইক ফিল্ডার আমাদের। তো আমি বললাম যে ভাই দেরি হয়ে যাবে। তো পরে বলে আরে আরেকটা ম্যাচ খেলা যাও, আমাদের লাস্ট ম্যাচ, এটা হলো 2 লিটার বা 4 লিটার করে খেলা হবে, তুমি থাকো কোক টোক খায় তারপরে একসাথে যাইও, আমরা ম্যাচ জিতবো, পরে একসাথে এলো খেলা শেষ করে তারপর বাসায় যাও। পরে খেললাম, ওই ম্যাচও জিতছি ভাই। টুক্কার ফিল্ডিং করছে, ওনারা তো ফ্যান হয়ে গেছে। প্রতিদিন আসবা তুমি, ফিল্ডিং ভালো করো, ব্যাটিংও মোটামুটি ভালো করো, তুমি প্রতিদিন আসবা আমাদের সাথে খেলতে। কিন্তু একটাই সমস্যা হয়ে যায়, দূর তো ভাই, যাওয়া প্রবলেম হয়ে যায়। তো এইভাবেই এই এলো ক্রিকেট খেলার কাহিনী। আরও বলবো সামনে, দেখা যাক। আল্লাহ হাফিজ।